হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে এক্সিট হয়ে গেছে আমার 20 দিন পূর্ণ হলো, কিন্তু এখনো দেশে যেতে পারতেছি না। আর পত্রিকায় নিউজ আসে যারা যে দেশে যেতে চায় না তাদেরকে নাকি পাঠাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দেশের সরকার দূরে দূরে পাঠাই দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভুয়া। ঠিক আছে, এখানে অনেক লোক আছে নিজ ইচ্ছায় ধরা দিয়েছে। অনেক লোক মানে ধরা দেওয়ার জন্য পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ ছেড়ে দেয়। ঠিক আছে, আমি দেশে যাওয়ার জন্য ট্রাই করছি, আমি জানি এগুলো। ঠিক আছে, তো এখানে ওদের বেশিরভাগই হচ্ছে, ধরেন ফার্স্ট গেলে 5 থেকে 7 জনকে এমনি এমনি হয়তো কোনো ভুল ছাড়াই ধরে দিয়েছে বা পাঠাই দিয়েছে। ভুল ছাড়া তো কোনো ধরে না বা পাঠায় না আমার জানা মতে সৌদি আরব থেকে। তো তারপরেও বিশেষ করে যারা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আসার পরেই আপনারা ধোঁকা খেয়েছেন বা কম টাকা বা আপনার কফিল ভালো না, আপনি কী করছেন, নিজ ইচ্ছায় ওখান থেকে চলে গেছেন এবং আপনাকে হরুপ মেরে দিছে। তো দেখা যাচ্ছে চেকিং করার সময় আপনাকে ধরে ফেলছে। ঠিক আছে, চেকিং করার সময় ধরা বলছে আপনি বৈধ না অবৈধ, তখন দেখছে যে আপনি অবৈধ, তখন আপনাকে বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো এটা তো আপনার ভুল। ঠিক আছে, এই দেশের কোনো ভুল না। আমার এখানে আগে আমার সব কিছু ঠিক আছে। ঠিক আছে, তারপরে আমাকে কেন পুলিশে ধরে তো পাঠানোর কথা না, ফিঙ্গার রেখে ছেড়ে দেবে। সৌদি আরবের নিয়ম এটা। আমাদের কোম্পানিতে ধরে না, প্রতিদিন 10-15 জন করে ধরতেছে, ফিঙ্গার রেখে ছেড়ে দিচ্ছে, কাগজের দেশে পাঠাচ্ছে না। তো যাই হোক, যদি আপনি অবৈধ হন তখন আপনাকে ধরতেও পারে, ছেড়েও দিতে পারে। এটা পুলিশের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, অনেক লোকে আছে অবৈধ, পুলিশে ধরে ছেড়ে দেয়, ধরে না। ঠিক আছে, পরে ওই লোক কী করে, ওই কোনো একটা দালালির মাধ্যমে কিছু টাকা ঘুষ টুস দিয়ে পরে পুলিশে ধরা দিয়ে পরে দেশে যায়। এরকম হয় কিন্তু। ঠিক আছে, তো আমরা বাংলাদেশে কী করি, গুজবে বিশ্বাসী। এখন বর্তমান দেখতে পাচ্ছেন টিভি চ্যানেলেও পর্যন্ত বলে দিয়েছে বাংলাদেশ আন্দোলনের কারণে নাকি এই দেশের লোক ধীরে ধীরে পাঠাইতেছে। আমাদের এখানে প্রতি সপ্তাহে সৌদি আরব থেকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ অবৈধভাবে যারা রয়েছে তাদেরকে 20 থেকে 30 হাজার লোক ধরে প্রতি সপ্তাহে। বা প্রতি সপ্তাহে তো শুনি। তো হচ্ছে এখানে এই লোকগুলা কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে ফ্লাইটে। প্রতি সপ্তাহে ফ্লাইটে 100-150 লোক থাকে। তো এবার 100 লোক যায় ইন্টারভিউ দিছে, এখন ভাবতেছেন যে 100 লোকই পাঠাচ্ছে, তা না। আপনি প্রতিদিন চেক করেন, প্রতি বিমানে প্রতিদিন ফ্লাইটে অবৈধ লোক বা এইভাবে দেশে পুলিশ ধরে ধরে দেশে পাঠাচ্ছে প্রতিদিন 2 থেকে 300 করে। ঠিক আছে, প্রতিদিন 2 থেকে 300 করে পাঠাচ্ছে। তো ভিডিওটার বার্তা এটা দেওয়ার জন্য আসলাম যে দেখেন, আপনারা গজব ছড়াবেন না। আর যারা সৌদি আরব আসতে চাচ্ছেন, ভালো কোম্পানি দেখে আসবেন, অযথা যেমন এই যে নর্মাল কোম্পানি দেখে আসবেন, ভালো লাগবে না, পলাবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আরও জীবনের মানে অবস্থা ভয়াবহ করে দেয়, পুরো একটা জেলখানার মতো। তো আপনাদেরকে যেটা আমি জানালাম এটাই, যে আপনার গজবে কান দিবেন না। ওকে, যে আজান দিচ্ছে, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।